না, আপনারা রাষ্ট্রের দর্পণ কেন রাখবেন না সেখানে? রাষ্ট্রের দর্পণ কেন রাখবেন না? আপনারাই যাবেন। রাষ্ট্রের দর্পণ তো রাখতে হবে। রাতের বেলা যখন আমরা ভর্তি হয়েছি তারপর দেখলাম যে এই প্রথমে আমার এখানে তো পুরুষ প্রবেশ নিষেধ, কিন্তু বাইরে থেকে দেখলাম যে অনেক দুর্গন্ধ আসতেছে। বাইরের দরজাটা খুললে যে মেইন দরজাটা আছে সেটা খোলার পর দেখছি খুব বাজে গন্ধ আসছে, ভিতরে তেলাপোকার গন্ধ, ইঁদুরের গন্ধ, এগুলো আসতেছে। তারপর আমাদের যে আমার ওয়াইফ ছিল ওখানে, ওই বাচ্চা আমারটাও ছিল ওখানে, ওই ওয়ার্ডের ভিতরেই ছিল। তারপর হচ্ছে এখান থেকে দুর্গন্ধ থাকার পর আমার রাত্রে ওয়াইফ আমার কমপ্লেন করছে ব্যাপারটা নিয়ে, যে এখানে দুর্গন্ধ আসতেছে, থাকতে পারতেছি না। তো আমি নার্সকে বললাম যে একটা কেবিন আছে কি, অন্য একটা কেবিনে শিফট করেন, আপনি এখানে থাকা যাচ্ছে না। তারপর ওনারা বলতেছে আচ্ছা দেখতেছি, আবার বলতেছে না এখানে কোনো ওয়ার্ড টোয়ার্ড নাই, এখন ঈদের সিজন, কোনো ওয়ার্ড টোয়ার্ড নাই, কোথাও কোনো কেবিন নেই, এইসব তো হাজিবিজি বলে আমাদেরকে বিদায় দিছে। তারপর রাতে কোনো রকমে থাকছে উনি, থাকার পরে এই যে রাত্রে একটা দিকে দেখছি, রাত্রে একটা দিকেই ঘটনা, বাচ্চাগুলো মারা যাচ্ছে, একের পর এক বাচ্চা ইমার্জেন্সি সিরিয়াস রোগী হিসেবে নিয়ে যাচ্ছে। তারপর এই আইসিইউতে নিচ্ছে, বাচ্চা মারা যাচ্ছে, আইসিইউতে নিচ্ছে। রাত্রে তো দেখলাম 6-7 জন, রাত্রেবেলা ভোরবেল 5টা-6টা পর্যন্ত। আমি এটা তো পার্ট অফ মাই ডিউটি, যেমন আপনার ডিউটি আমারও ডিউটি, কিন্তু আমাদেরকে কোথাও রাখা হচ্ছে না। আমরা দুজন থাকতে চাই আপনাদের। অলরেডি একটা ক্যামেরা ঢুকছিল, ওটা আমি ছিলাম। আচ্ছা, ওখানে আমি যা কথা বলছি আমাকে তো চিনেন। জি 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 জি। ওখানে আমরা যা কথা বলছি ওই কথাগুলোই আমাদের একটু ঠান্ডা মাথায় জিনিসটা দুজন জাস্ট আমাদের দুজন প্রতিনিধি থাকলো। আমাদের দুজন প্রতিনিধি থাকুক আপনাদের সঙ্গে, আপনারা যেহেতু প্রাথমিক তথ্যটা জানতে চাচ্ছেন, আমরা দুজন সেখানে থাকবো প্রতিনিধি সাংবাদিকদের পক্ষ থেকে। সবার সামনে আমরা কথা বলতেছি। আচ্ছা, আমরা সবার সাথে কথা বলছেন, আইনের লোকজন আছে, কেন দুজন সাংবাদিক থাকবে না? আমি তাহলে ডিজি মহোদয় প্রতিনিধি কেন থাকবে না? তাহলে অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহিদুর রহমান না, আপনারা রাষ্ট্রের দর্পণ কেন রাখবেন না সেখানে? রাষ্ট্রের দর্পণ কেন রাখবেন না? আপনারাই যাবেন। রাষ্ট্রের দর্পণ তো রাখতে হবে, সাংবাদিক তো রাখতে হবে। জীবনের কোনো দাম নাই, ধান্দা সব। হ্যাঁ স্যার, স্যার ঠিক আছে।